দেশ জুড়ে বৈশাখী রং, শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস। আজকে এসে আমার খুবই ভালো লাগছে, বেশ প্রচ্ছন্ন মনে হচ্ছে। সবকিছু দেখে সবকিছু পরিবেশ উপেক্ষা করে ভালোই লাগছে। আমার মনে হয় আমি এর আগে এরকম দেখি নাই। সম্প্রীতির বার্তা সেনাপ্রধানের, বৈষম্যহীন দেশ গড়তে চান প্রধান উপদেষ্টা। আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। ড্রোন শোতে ঢাকার আকাশে আবু সাইদ মুগ্ধদের প্রতিচ্ছবি। কনসার্টে মাতোয়ারা মানিক মিয়া এভিনিউ, ফ্ল্যাশ মবে মুগ্ধ নগরবাসী। রাজধানীতে ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ। প্রধান সড়কে বৈশাখ বন্দনা, আনন্দ শোভাযাত্রায় উচ্ছ্বসিত বিদেশিরাও। ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপ হবে আশাবাদ মির্জা ফখরুলের। ভোট নিয়ে টালবাহানা আর নয়, হুঁশিয়ারি বিএনপি। ইরানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, বললেন ট্রাম্প। পরমাণু চুক্তি নিয়ে তাড়াহুড়োর অভিযোগ তেহরানের, ইউরোপের স্বার্থ রক্ষার দাবি ফ্রান্সের। এবং বর্ষবরণের উৎসবে মাতোয়ারা জাতীয় দলের ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা আনন্দ শোভাযাত্রায় রং ছড়ালেন লাল। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই নববর্ষের শুভেচ্ছা। সব শঙ্কা কাটিয়ে চারুকলা থেকে বের হয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। রাজধানীর এই প্রাণের উচ্ছ্বাসে সামিল হন সব বয়সী মানুষ। এবারের আনন্দ শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এবং জুলাই বিপ্লবের নানা প্রতিকৃতি। এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার স্লোগান ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই উল্লাস পুরাতন বছরকে বিদায় আর বাংলা নববর্ষ 1432কে বরণ করে নেওয়ার, যেখানে ঢাকের তালে তালে আনন্দ মেতে ওঠেন শিশুসহ সব বয়সী মানুষ। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবার চোখে মুখে ছিল বাঁধ ভাঙ্গা উল্লাস আর আনন্দ। প্রতি বছরনে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে সকাল 9টায় শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শাহবাগ, টেসি, শহীদ মিনার এবং দোয়েল চত্বর হয়ে আবারও চারুকলার সামনে এসে শেষ হয়। এতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে চারুকলা অভিমুখে মানুষের ঢল নামে। শোভাযাত্রার ভিড় ছাড়িয়ে যায় শাহবাগ, কাঁটাবন, বাংলা মোটর, মৎস্য ভবন মোড়, টিএসসি, নীলক্ষেত এবং তার আশপাশের এলাকায়। এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল স্বৈরাচারের মুখাকৃতি এবং জুলাই বিপ্লবের নানা প্রতিকৃতি। মোটিভে তুলে ধরা হয়েছিল জুলাই বিপ্লবে নিহত মীর মুগ্ধের পানি লাগবে প্রতিকৃতিটিও। সবার হাতে ছিল ব্যানার, ফেস্টুন, বার্ষিক কাস্তে এবং নানা আকৃতির মোখায়েব। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আগামীর বাংলাদেশ হবে সংস্কৃতি এবং সম্প্রীতির বাংলাদেশ। আজকে এসে আমার খুবই ভালো লাগছে, বেশ প্রচ্ছন্ন মনে হচ্ছে। সবকিছু দেখে সবকিছু পরিবেশ উপেক্ষা করে ভালোই লাগছে। আমার বাবার সাথে এসেছি, আমার ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। আমার মনে হয় আমি এর আগে এরকম দেখি নাই। খুব ভালো লাগছে, সাধুগুরুর মনে তৃপ্তি একটা আসছে। স্বাধীনতা 54 বছর পরে আমরা ঢাকা রাজপথে আজকে সবাই সম্পৃক্ত হয়ে ধন্যবাদ সরকারকে। এবার অত্যন্ত ভালো লাগছে। সকল ধর্ম কল্যাণের জন্য নববর্ষকে স্বাগত জানাই। শোভাযাত্রায় অংশগ্রহণ করে কবি কলামিস্ট ফরহাদ মাঝহার বলেন, প্রথমবারের মতো মুক্ত আবহাওয়ায় নতুন বছরকে বাঙালি জাতি বরণ করে নিচ্ছে। এই প্রথম আমরা সত্যিকারের সমস্ত জনগোষ্ঠী অংশগ্রহণ করছি। বিভিন্ন সব শঙ্কা কাটিয়ে চারুকলা থেকে বের হয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। রাজধানীর এই প্রাণের উচ্ছ্বাসে সামিল হন সব বয়সী মানুষ। এবারের আনন্দ শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এবং জুলাই বিপ্লবের নানা প্রতিকৃতি। এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার স্লোগান ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।
এই উল্লাস পুরাতন বছরকে বিদায় আর বাংলা নববর্ষ 1432কে বরণ করে নেওয়ার, যেখানে ঢাকের তালে তালে আনন্দ মেতে ওঠেন শিশুসহ সব বয়সী মানুষ। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবার চোখে মুখে ছিল বাঁধ ভাঙ্গা উল্লাস আর আনন্দ। প্রতি বছরনে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে সকাল 9টায় শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শাহবাগ, টিএসসি, শহীদ মিনার এবং দোয়েল চত্বর হয়ে আবারও চারুকলার সামনে এসে শেষ হয়। এতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে চারুকলা অভিমুখে মানুষের ঢল নামে। শোভাযাত্রার ভিড় ছাড়িয়ে যায় শাহবাগ, কাঁটাবন, বাংলা মোটর, মৎস্য ভবন মোড়, টিএসসি, নীলক্ষেত এবং তার আশপাশের এলাকায়। এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল স্বৈরাচারের মুখাকৃতি এবং জুলাই বিপ্লবের নানা প্রতিকৃতি। মোটিভে তুলে ধরা হয়েছিল জুলাই বিপ্লবে নিহত মীর মুগ্ধের পানি লাগবে প্রতিকৃতিটিও। সবার হাতে ছিল ব্যানার, ফেস্টুন, বার্ষিক কাস্তে এবং নানা আকৃতির মোখায়েত। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আগামীর বাংলাদেশ হবে সংস্কৃতি এবং সম্প্রীতির বাংলাদেশ। আজকে এসে আমার খুবই ভালো লাগছে, বেশ প্রচ্ছন্ন মনে হচ্ছে। সবকিছু দেখে মানে সবকিছু পরিবেশ উপেক্ষা করে ভালোই লাগছে। আমার বাবার সাথে এসেছি, আমার ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। আমার মনে হয় আমি এর আগে এরকম দেখি না। খুব ভালো লাগছে, সাধুগুরুর মনে তৃপ্তি একটা আসছে। স্বাধীনতা 54 বছর পরে আমরা ঢাকার রাজপথে আজকে সবাই সম্পৃক্ত হয়ে ধন্যবাদ সরকারকে। এবার অত্যন্ত ভালো লাগছে। সকল ধর্ম কল্যাণের জন্য নববর্ষকে স্বাগত জানাই। শোভাযাত্রায় অংশগ্রহণ করে কবি কলামিস্ট ফরহাদ মাঝহার বলেন, প্রথমবারের মতো মুক্ত আবহাওয়ায় নতুন বছরকে বাঙালি জাতি বরণ করে নিচ্ছে। এই প্রথম আমরা সত্যিকারের সমস্ত জনগোষ্ঠী অংশগ্রহণ করছি, বিভিন্ন নৃতাত্ত্বিক মহল সহ, এবং একই সঙ্গে এই আমাদের এই সাধু মণ্ডলী। এর আগে সকাল 9টায় বর্ষবরণ শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। এ সময় তিনি বলেন, এবারের পহেলা বৈশাখকে রাজনীতিকরণ করা হয়নি। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাধ্যায়, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়, সে সকল সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন না। তবে হ্যাঁ, রাজনীতি কি আছে, বাংলাদেশের রাজনীতি। আনন্দ ঘন মিছিলকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা লক্ষ্য করা যায়। সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নানা উদ্বেগ আর উৎকণ্ঠা পিছনে ফেলে এভাবেই উচ্ছ্বাস আর উদ্দীপনায় নতুন বছর 1432কে বরণ করে নিল দেশের 18 কোটি বাঙালি। মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা পরিণত হওয়া মিছিলে যেন কোনো কিছুরই কমতি ছিল না। এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে, সব অন্ধকার দূরীভূত হয়ে দেশে ফিরবে আনন্দ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা। আনন্দ শোভাযাত্রা থেকে মাজাহুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলায় জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে,
নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার নববর্ষ 1432 উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিদর্শন শেষে এ বার্তা দেন তিনি। এ সময় তিনি উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নববর্ষের সন্ধ্যায় ব্যতিক্রমধর্মী ড্রোন শোতে ঝলমলে ছিল ঢাকার আকাশ। নতুন বছর নতুন বাংলাদেশ থিমকে সামনে রেখে আয়োজিত শোতে প্রকাশ পায় জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জেগে ওঠা নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয়। 2600 ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শনীতে শুধু জুলাইয়ের স্মৃতি নয়, বার্তা আসলো শান্তি আর ঐক্যের নতুন বাংলাদেশের। ড্রোন শোর আগে বিকেলে মানিক মিয়া এভিনিউতে চলে বৈশাখী কনসার্ট। বৈশাখী উন্মাদনায় গোটা দেশ। সোমবার সন্ধ্যাটা আরও রঙিন হলো রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ড্রোন শো এর মাধ্যমে। সন্ধ্যা 7টায় সংসদের আকাশে ভেসে ওঠে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধের প্রতিচ্ছবি। 12টি মোটিভ প্রদর্শনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় জুলাই যোদ্ধাদের। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে আবু সাইদের মৃত্যুকে আলিঙ্গন। মীর মুগ্ধের পানি লাগবে পানি বাক্যের প্রেরণা হয়ে পথ দেখাচ্ছে নতুন বাংলাদেশকে। তারুণ্যের নতুন বাংলাদেশ যে 71-এরই ধারাবাহিকতা আরেকবার তা ঢাকার আকাশে ভেসে উঠল ড্রোন শো এর মাধ্যমে। দুপুর থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়কে ঢল নামে মানুষের। মন মাতানো সব গানে নেচে গিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে নগরবাসী। বন্ধু থেকে স্বজন, নবীন থেকে প্রবীণ, সব বয়সের মানুষের অংশগ্রহণে ভিন্ন মাত্রা আসে এই কনসার্টে। কনসার্ট শুরু হয় বান্দরবনের বেসিক গিটার লার্নিং স্কুলের পরিবেশনার মাধ্যমে। এরপর এফ মাইনর ব্যান্ড তাদের গান পরিবেশন করে। গানে বোধ হয়ে থাকে দর্শকরা। অনুষ্ঠান উপভোগ করতে আসেন সরকারের 2 উপদেষ্টা ও চীনা দূতাবাসের রাষ্ট্রদূত। During the journey for the new Bangladesh, China always with you, to be with you, to support you, and we work along for a better, for a new Bangladesh. সরকারের কাজ শুধু উৎসাহ দেওয়া, আর তো কিছু করে না, রাইট? এবং আমরা খুবই আনন্দিত যে সব জায়গায় এবার উৎসবের জোয়ার বইছে। বাংলাদেশের মধ্যে যত জাতিগোষ্ঠী, যত ধর্ম, বর্ণ, যে যেরকম মানুষ হোক, তাদের প্রত্যেককে নিয়ে আমরা চলবো। আমাদেরকে ফ্যাসিবাদের মূল কাজ ছিল বিভাজন করা, এবং বিভাজন করে আমাদেরকে শাসন করা। এটা বাংলাদেশে আর হবে না। আগামীতে সব মত, বর্ণ আর গোষ্ঠীর উৎসব যেন হয় এমন প্রাণবন্ত, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনের পর প্রথম এই উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে বর্ষবরণ হয়েছে অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উদাহরণ। এদিন নানা রঙে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মারমা, লুসাই, বম, খেয়াং, চাকমা সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। তাদের চাওয়া এভাবেই একসাথে নতুন দেশ গঠনে অবদান রাখার। 1432 বঙ্গাব্দের প্রথম প্রভাত, পহেলা বৈশাখ। বেলা বাড়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখ আর বাঙালিরা মিলেমিশে একাকার। দিনটিকে নিয়ে যেন উচ্ছ্বাসের শেষ নেই বাঙালির। আনন্দ শোভাযাত্রায় নৃ, মারমা, নোসাই, বম, খেয়াং, চাকমা, ত্রিপুরা, সাঁওতাল, ওরাও, মণিপুরী সহ পাহাড় ও সমতলের 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ এটিকে বাংলা সংস্কৃতির একটি শক্তিশালী ধারক বাহক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিজস্ব সংস্কৃতি, নাচ ও বাদ্যযন্ত্রের তালে শোভাযাত্রা যেমনি ছিল প্রাণবন্ত, তেমনি যোগ হয় বাড়তি আনন্দ। এ যেন 18 কোটি মানুষের মিলন মেলা। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এখানে আসতে পারছি, দেন আমরা যে র্যালি করছি। আমরা জানি প্রতি বছরে এভাবে মিলেমিশে অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারি। আমিও নিজেকে প্রেজেন্ট করছি এখানে। আমরাও
এটা প্রথম আমাদের আশা। এটিকে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতিগত সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সরকার যদি একটা পদক্ষেপ নেয় তাহলে আর আমরা মানে জনসংখ্যা দিক দিয়ে একটু বেশি আনতে পারবো এই অনুষ্ঠানে। এবার স্পেশালভাবে আমাদেরকে 11টি জাতিদেরকে মানে নিয়ে আসে, 3 পার্বত্য থেকে সবাইকে একত্রিতভাবে নিয়ে আসছে। অংশগ্রহণকারীরা বলছেন শুধু পহেলা বৈশাখ নয়, নতুনভাবে দেশ গঠনেও এভাবে কাঁধে কাঁধ রেখে কাজ করতে চান তারা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা আবার নতুন একটা দেশ গঠনে সবাই একত্রে কাজ করতে পারি। ইনক্লুসিভ একটা বাংলাদেশ হবে, যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণ গোত্র একসাথেই বসবাস করবে এবং আমরা একসাথে এই দেশটাকে আগায় নিয়ে যাব। যতগুলো আদিবাসীদের সমস্যা সরকারের কাছে অনুরোধ করবো যেটা আমাদের সমাধানটা যেন আমাদের করে দিয়ে। বাঙালির এ সার্বজনীন লোক উৎসব পহেলা বৈশাখে এমন বৈচিত্র্য উদযাপন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করেন তারা। 1556 ফসলি সন, তারপর হালখাতা উৎসব, কালের বিবর্তনে যা 2025-এ এসে হয়ে উঠেছে সকল ধর্মের, সকল জাতির এবং 18 কোটি মানুষের প্রাণের উৎসব, যার প্রমাণ মিলেছে এবারের এই নববর্ষে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। বর্ণাঢ্য আনন্দ বর্ষবরণ শোভাযাত্রায় শুধু দেশি নয়, নেচে গেয়ে উৎসবে মেতে উঠেছেন এক ঝাঁক বিদেশি শিক্ষার্থী ও পর্যটক। শোভাযাত্রায় সামনের রাস্তায় দেখা গেল জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানি সহ নানান দেশের পর্যটকদের। কেউ গলায় বাঁশি ঝুলিয়ে বাজাচ্ছেন, কেউ আবার লাল সাদা শাড়ি পাঞ্জাবিতে বাঙালির সাজে ঢুকে পড়েছেন। এর আগে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বছর ঘুরে আবারও এলো বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এই উৎসব বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মিলন মেলার প্রতিচ্ছবি। শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসবকে সকলের মাঝে তুলে ধরতে বর্ণিল বৈশাখী মেলা ও উৎসবের আয়োজন করে বসুন্ধরা সিটি শপিং মল। ঢাক ঢোলের তালের পাশাপাশি বাঙালি গানের তালে নেচে গিয়ে এভাবেই নতুন বছরকে বরণ করে নিল বসুন্ধরা সিটি শপিং মল। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে বসুন্ধরা সিটি কমপ্লেক্স ভিন্নরূপে ধরা দিয়েছে দর্শনার্থীদের কাছে। বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, চুরির মেলা ও ফুলের দোকান সহ ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন মন কেড়েছে ঘুরতে আসা দর্শনার্থীদের। অনেক বছর পর আসছি, তো অনেক ভালো লাগছে, ফ্রেন্ডরা মিলে আসছি, ফ্যামিলি সহ আসছি। এখানে এসে পয়লা বৈশাখের উদযাপনটা আসলে সত্যি অনেক দ্বিগুণ বেড়ে গেল। বর্ষবরণে লেভেল 8-এ আয়োজন করা হয় বিভিন্ন দেশীয় খাবারের। চুড়ে ভাতির আড্ডা, পিঠাপুলির আসর, শরবতের হাড়ি, ফুড স্টলে পাওয়া যাবে বাংলার ঐতিহ্যবাহী খাবার, পান্তা ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি, রূপচাঁদা ফ্রাই, বগুড়ার দই সহ বিভিন্ন ধরনের পিঠা। ইলিশ পোলাও বেশি খাচ্ছে, আমাদের ইলিশ খিচুড়ি খাচ্ছে, ইলিশ দিয়ে আপনার সরিষা ইলিশ খাচ্ছে, পান্তা ইলিশ খাচ্ছে। পুরের পর থেকে মোটামুটি আমরা জুস কাউন্টারে খুব ভালো সাড়া পাচ্ছি, সবচেয়ে বেশি সাড়া পাচ্ছে আমাদের ইলিশের কাউন্টারে। বসুন্ধরা সিটি শপিং মলের আয়োজনে এই বৈশাখী মেলা চলবে আগামী 21 এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপের সমস্যা সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশ থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ মন্তব্য করেন তিনি। নতুন রোডম্যাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবসময় বলে আসছে আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ তৈরি করার কথা। নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে বলে মনে করেন তিনি। আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। বিগত 15 বছরে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার নামে ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। তারা বলেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে কোনো চালবাহানা চলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। প্রায় 15 বছর পর রমনা পার্কে বাংলা নববর্ষের পরিবেশনা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের।
এই আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন খ্যাতনামা কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নববর্ষে আনন্দ শোভাযাত্রা ছিল সার্বজনীন। আওয়ামী লীগ রাজনৈতিক কারণে মঙ্গল শোভাযাত্রা চালু করেছিল। যারা মঙ্গল শোভাযাত্রার নামে অতি পৌরাণিক, পৌত্তলিক, অতি জাগতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চেয়েছিলেন, সেটা জাতি গ্রহণ করেনি। আমাদের এই বৈশাখী শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের ঐতিহ্যের অংশ। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পাশাপাশি রাজনৈতিক মৃত্যু হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। এদিকে নববর্ষ উপলক্ষে রাজধানীর পরিবাগে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আসল যে কাজ, যার জন্য 15 বছর 16 বছর আমাদের লড়াই, সেই এখনো সেটি নিশ্চিত হয়। আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি, কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টালবাহানা করা চলবে না। সুতরাং নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। ভিনদেশী নয়, আবহমান বাংলা সংস্কৃতি ধারণ করে জাতিকে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন রিজভী। কিন্তু আমাদের সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত সরকার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। কুমিল্লা 5 আসনের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সোমবার ঢাকায় নিজ বাসায় নতুন বছরে সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে কুমিল্লা বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবিও করেন অন্তর্বর্তী সরকারের কাছে। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, তবে সংস্কারের একটি নির্ধারিত সময়সীমা নির্ধারণ করে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করার জন্য আমাদের তারেক রহমান সাহেব যে আহ্বান জানিয়েছেন, সেইভাবে যদি কাজ করা হয় দেশে মঙ্গল হবে। কুমিল্লা 5 নির্বাচনী এলাকার সকল নেতা কর্মী সহ ওই এলাকার সমস্ত জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা এই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য এবং তাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। সারা দেশের কারাগারগুলোতেও হয়েছে বর্ষবরণ উৎসব। কারাগারে থাকা 68,000 বন্দীর জন্য বিশেষ উদ্যোগে এ বর্ষবরণ উদযাপন করা হয়। কয়েদিদের জন্য পান্তা ইলিশ, বিভিন্ন রকম ভর্তার আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বন্দীরাই এতে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন কারাগারের কর্মকর্তা কর্মচারীরা বর্ষবরণে বের করেন বর্ণাঢ্য র্যালি। বর্ণিল উৎসব ও সংস্কৃতিময় পরিবেশে খানাস বসুন্ধরা আউটলেটে উদযাপিত হলো বাংলা নববর্ষ 1432। দেশীয় সংস্কৃতি, সঙ্গীত, মুখরোচক খাবার এবং ঐতিহ্যের মেলবন্ধনে এবারের পহেলা বৈশাখ পরিণত হয় এক মনোমুগ্ধকর মিলন মেলায়। উৎসব উপলক্ষে খানাসের পক্ষ থেকে আয়োজন করা হয় চিত্তাকর্ষক ফেস আর্ট, বেলুন শুটিং গেমস, সরাসরি বাউল সঙ্গীত পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড রোমিও ব্রাদার্সের প্রাণবন্ত লাইভ মিউজিক। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেন শত শত গ্রাহক, পরিবার এবং বন্ধু বান্ধবদের নিয়ে আগত উৎসব প্রেমীরা। আমরা দেশীয় ফাস্টফুড চেইন হিসেবে আমাদের দেশের, বাংলাদেশের সব কালচার, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি
সব কিছুর পাশে থাকার চেষ্টা করি। আমাদের প্রায় 18টার মতো আউটলেট আছে, সবগুলোতেই আমরা ছোট করে ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন সবাইকে আমরা পার্টিসিপেশনের সুযোগ দিয়েছি। তো ভবিষ্যতে করার ইচ্ছা আছে। আপনাদেরকে ভালোবাসার জন্য শুভেচ্ছা। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে উদযাপিত হলো বাংলা নববর্ষ। পাশাপাশি বৈশাখ উপলক্ষে রূপায়ণ সিটির ভেতরে 7 দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে বাহারি পণ্যের সমারোহ রয়েছে। রূপায়ণ সিটির বাসিন্দা ও অতিথিদের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। অনুষ্ঠানে রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান, রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী উপস্থিত ছিলেন। আমাদের সম্মানিত ক্লায়েন্ট, আমাদের এখানে যারা আছেন সহকর্মী, সবাই পার্টিসিপেট করেছেন স্বতঃস্ফূর্তভাবে। সো কমিউনিটি লিভিংয়ের যে আনন্দ, এইটা আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ওমানে ওয়াশিংটন তেহরানের মধ্যে ইতিবাচক আলোচনার পর এমন মন্তব্য করেন তিনি। তবে পরমাণু চুক্তি নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে বলে অভিযোগ তেহরানের। এদিকে আলোচনার সব সিদ্ধান্ত ইউরোপে স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখে করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করলেন জাতীয় দলের ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা। সোমবার ভোরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর আমন্ত্রণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়ে উৎসবে মাতেন নারী ফুটবলাররা। বাঙালির ইতিহাস ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ ধর্ম বর্ণ নির্বিশেষে বছরের প্রথম দিনটা যেন এক সুতোয় গেঁথে যায় পুরো জাতি। প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখে ঢাক ঢোলের তালে নেচে ওঠে গোটা দেশ। এই আনন্দ উৎসবে বাকি সবার সাথে মেতে ওঠেন নারী ফুটবলাররা। সংস্কৃতি উপদেষ্টার আমন্ত্রণে বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলাররাও সামিল হন আনন্দ শোভাযাত্রায়। উপস্থিত ছিলেন কোচিং স্টাফ ও বাফুফের কর্মকর্তারাও। আর এই ছিল নিউজ 24 সংবাদে। সবাইকে ধন্যবাদ।